স্বাবলম্বনে নাটক ভাড়াটে চাই। ঘরটা তো লাইব্রেরিতে দিলে না, এবার নিয়ে এসো, পাড়ার যত অকর্মণ্যের লোকদের ডেকে নিয়ে
পারলাম না, যাক কাজের কথায় আসা যাক। Are you willing to rent this room? সেই জন্যই তো পয়সা খরচা করে বিজ্ঞাপন দেওয়ার মশাই কি সব প্রশ্ন Okay, okay. Can I? This room চলবে? একটা তো ভালোই চলতো তবে 8-10টা খোপ করুন দেখুন লাগবে কিসের খোপ? আরে আবার কুকুর কেন হয় বাবু? শেষ করে কুকুরের ঘর বলে কি বলবো বলো? Can't help it. আটখানা কুকুর মশাই 8, দুটো গ্রেট ডেন, দুটো অ্যালসেশিয়ান, দুটো টেরিয়ার আর দুটো পেকিনিজ। 8টা এখানে থাকবে। বুঝলেন? এই 8টা মিলে যখন সিকিউর দিতে আরম্ভ করবো তখন বুঝবেন সুখ তারে কয় সেই যাবে না মেন সাহেবের সাথে সাহেবের রাম রাবণের যুদ্ধ বাঁধা গেল শেষে মেন সাহেব লাঠি নিয়ে সাহেবের As you can understand, বাড়িতে একটা disturbance, মানে অসুবিধে হচ্ছে, তাই কুকুরগুলো এইখানে থাকবে, 8 places, আর ওদের দেখাশোনা করার জন্য একটা কিপার, মানে ওই চাকরও থাকবে। না না, কুকুরটা ঘর ভাড়া দিতে পারবো না। কি সাংঘাতিক রে গাবলু, হ্যাঁ? 8টা কুকুর কামড়ালেই তো চলাচল হবে। কাকা তুমি বুঝতে পারছো না আগে না সাহেবের কালি যদিও মেন সাহেবের কুকুর কইছে কানাই, you shut up! You shut up, কানাই! আমি বলছি ছাড়ুন, আমার কথা শুনুন। I would like to engage this room for me. এই ঘরটি আমি ভাড়া দেব, বুঝলেন? তাহলে বিকেল বেলায় না না, আমাকে মাফ আজ করবেন, বিকেলে? মাফ করবেন। এইসব কুকুর টুকুরকে আমি ঘর ভাড়া দিতে পারবো না। Intriguing. 8টা কুকুর, আর Yes. যদি কামড়ে তাহলে তো একবারে চলাচল করে শেষ আরে হয়ে যাবে। কাকা! আপনারা আসুন। আরে কাকা তুমি বুঝতে পারছো না এরা হচ্ছে বড় লোকের কুকুর এরা দাঁতে অ্যান্টিসেপটিক দেওয়া কামড়ালে কিচ্ছু হবে না আর তুই আর বেশি বকিস না। আপনারা আসুন, মাফ করবেন স্যার। আমরা কুকুর ঘর ভাড়া- যাও, যাও, যাও। সাদা কুকুর পাইছে এরা রাস্তা মেরি কুত্তা না এদের জন্য মাসে 50,000 টাকা মদত জানে শেষে তো পাইবেন একটা কেরানি বানাইতে আরে খামোগা কেন বকে মরছো বাবু এখানে হবে না তুমি তোমার মালিক আর কুকুরকে নিয়ে অন্য কোথাও যাওকে যাও আমরা না হয় একটা কেরানিকেই ভাড়া দেবো যাও যাও you two rot. ওকে কানাই, ওকে ওকে কানাই, যাও। ভেরি ওকে যান ভাইবা দেখবেন আরে ঠিক আছে ঠিক আছে আর আসতে হবে না যাও যাও কি ভয়ঙ্কর লোক, হ্যাঁ? কি ভয়ঙ্কর লোক। বলে কি না কুকুরকে ঘর ভাড়া দিতে হবে, হ্যাঁ? এই দুনিয়াতে কত রকম লোক আছে বলতো? আরে যাচ্ছে তাই কাকা যাচ্ছে তাই তবে কি জানো নেহা প্রাণের দায় এসেছিল বুঝলে একদিকে কুকুর ভাড়া পুষে একটু সাহেবি করার শখ অন্যদিকে আবার বউয়ের লাঠি নেহা প্রাণের দায় এসেছিল তোমার কাছে তা তুমি তো একটু দয়া করলেই পারতে হ্যাঁ, তো ভাইয়া, হ্যাঁ। আমার পেয়ে তো হাতটা ঝাঁকিয়ে দিয়ে শরীরটা পুরো ঝাং 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 করছে। হ্যাঁ, হ্যাঁ। যত সব তোরা এদের তো ব্যাককে লোক সব খুনি লোক কথা করে। কি বলবো কাকা ঘর ভাড়া দিতে গিয়ে কুকুরকে ঘর ভাড়া দিতে হবে। কত রকমের সব লোকেদের বলতো, হ্যাঁ? কত রকমের মানুষ আছে। কি বলবো গাবলু, এক কাজ কর, তোকে এই 100 টাকা দিচ্ছি। একটা জিলিপি নিয়ে হ্যাঁ, আয় তো। জিলিপি? হ্যাঁ, ও, আচ্ছা, যা। ঠিক আছে, ঠিক আছে। আউটটা নিয়ে আসবি।
রসায়ন লোকে বলে তোমরা কি প্রিয় স্বর্গ মর্ত রসাতল তপ ভয়ে কাপে থরথর তোমার ভগিনী আমি পাথর রাখো নাক কান কাটি মোর করে অপমান করিতেছে মর্ষিতা করিতেছে গান তাহার চেয়েও বেশি জলে অপমান উদাসার শিখা ভগিনী আমার কি করছেন কি আপনারা? ডাকিও না মরে হেন জ্বালা সহে না তোমার ছাপ দিব জলাধির মাঝে জুড়াইবে প্রাণের আগুন স্থির হও, ধৈর্য ধরো ক্ষণকাল। মহাবীর দশারণ আমি, চালাকি আমার সনে। রাম লক্ষ্মণেরে আনিব ডাকিয়া, কাটিয়া কুটিয়া চচ্চড়ি অম্বল ঝোল রাধিব নিশ্চয়ই, খাইব উদয় ভরি, তারপর আরে আপনারা যান এখান থেকে। বিয়ের কালের সময় না বেশি ডিস্টার্ব করবেন না যান বাইরে গিয়ে দাঁড়ান বলতে, হ্যাঁ, আমার ঘর থেকে আমাকে তাড়িয়ে দিবি? হ্যাঁ, পুলিশ ডাকো। পুলিশ! চলে যাওয়াই উচিত পুলিশ আবার ডাকো, পুলিশ দিতে হবে। চল তবে একটা কথা মনে রাখবেন স্যার মরি তারও দাদা আদিও যান আপনারা। ওই সকল কাশ্মীর অপেরা পাঠিয়ে চাল যান আপনারা। দুষ্ট! দেখছেন তো, হ্যাঁ? ঘরবাড়া বিজ্ঞাপন দিয়ে কি ফ্যাসাদেই না পড়লাম। ভুতুড়ে ব্যাপার, হ্যাঁ? যাত্রা পার্টি। গাবলুটা গেল কোথায়? এই ঝিলিকটা দেখি পুরো হয়ে গেল না। এই! এই তুমি! কি চাও? মোহাম্মদ খান! এ আচ্ছা কথা তো, এ এখান থেকে। অন্তর, কি হলো? তুমি জানো আমি কে? শহরে হিন্দুস্তানের বাদশাহ শাহেদ শাহ শাহজাহান। অনেকবার ইরাকটা বেরিয়েছিলাম ভ্রমণে, সেই ফাঁকে তুমি আমার এই শাহের তাজমহলে পড়া বসাতে চাও। এ আচ্ছা কথা, যা, রাস্তায় যা, রাস্তায় যা। আমি আমার শাহের তাজমহল থেকে রাস্তায় বেরোবো। ইনশাল্লাহ তোমার আমি কর্তা দেবো। দিলার খা, দিলার খা, এই দিলার খা। সময় পেলাম কোথায় কাকা ঘরে ঢুকতে তো কি সব শাহজাহান দেলোয়ার বলে প্যাকেট নিয়ে দে দৌড় না লোকটাকে ছিল বলো লোকটা, হ্যাঁ। সম্রাট শাহজাহান। শাহজাহান? এটা নাকি না সাদের তাজমহল। বাবা। আমরা বিক্রি করছি বলে গর্জন কেটে। ওরে বাবা কি সব পাগলের কাণ্ড বলো তো কাকলু, হ্যাঁ, একটু দেখতো, একটু জল নিয়ে আসতে হবে মনে হয়। ঠিক আছে আচ্ছা, বসো, বসো। অধমের নাম সেবক কৃষ্ণ দাস দাস। ইনি আমার সহধর্মিনী বৈষ্ণবী বিশাখা দাসী। আমরা আপনার ঘরটা ভাড়া দিতে এসেছি। আসুন, আসুন, আসুন। হ্যাঁ, হ্যাঁ। বসুন, বসুন।
আর বসে দরকার নেই, দাঁড়িয়েই কথা বলি। আমরা নির্ঝঞ্ঝাট দম্পতি, স্বামী স্ত্রী, ছেলে পুলে নেই। আমরা একটু সুখে শান্তিতে থাকতে চাই, তাই জন্যই এখানে আমাদের কাছে আসা। বেশ বেশ বেশ, আমি তো এরকম শান্তিপ্রিয় মানুষই চাইছিলাম, কিন্তু ওই ভাড়াটা মাসে 10,000 টাকা, কেমন? 10,000 টাকা, বাহ, বেশ 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 বেশ। নারায়ণের ইচ্ছায়, কৃষ্ণের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য আছে, অসুবিধা হবে না। আপনাকে 6 মাসের অগ্রিম দেব। 6 মাসের অগ্রিম ভাড়া দেবে? সেই জন্য আমরা এখানে একটু শান্তিতে সুখে শান্তিতে থাকতে চাই, কি বলো গো? আচ্ছা বলু, কি বল, তাহলে ঘরটা এদেরকেই দেওয়া উচিত? তা সে তোমার ঘর, তুমি কি করবে, আমি কি বলবো বলো? যা খুশি করো, যা করো। হ্যাঁ, আসুন কৃষ্ণনাথ বাবু, তাহলে আপনার সাথে কথা বলি। হ্যাঁ, ওই দিকটা হচ্ছে রান্নাঘর, আর এই দিকটা বারান্দা, আর এইখানটা হচ্ছে কল। বাহ, বেশ 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 বেশ, অতি উত্তম অতি উত্তম। আমরা তো এইরকম একটা ঘরই ভাড়া চাইছিলাম, কি বলো গো? আমাদের ভুলেই যাবে তো? কুলোতেই হবে। এর চাইতে বড় বাড়ি তো আর তুমি ভাড়া নেবে না। তুমি যা হার কৃপণ। বাবা বাবা, আপনি এইরকম করছেন কেন? কি করছেন আপনারা এখন এখানে? আপনারা জানলার দিকে যাবেন নাকি? আচ্ছা আচ্ছা, আমরা বলি কি যে কোথায় আমি শোয়ার খাটটা রাখি বলো তো? এই জানলার কাছে শোয়ার খাটটা থাক। মরণ, কি বুদ্ধি! জানালার ধারে খাট থাকবে যাতে চোর এসে রাত্রেবেলা আমার গয়না নিয়ে যেতে পারে। একেবারে না, খাট এধারে থাকবে। ওইদিকে তো জানলা নেই, গরমে প্রাণ যাবে। খাটটা আমার এদিকেই থাকুক। কি শখের প্রাণ আমার পরের বাঁচবো, একটু গরমেই ফুরুত হয়ে যাবে। একেবারে না, বলেছি না খাট এধারে থাকবে। আবার বলছি খাট এদিকেই থাকবে। একদম না, খাট এধারে থাকবে, না হলে পুরোপুরি হয়ে যাবে। আরে আপনারা কি করছেন এখন? আপনারা একটু আসুন, আগে কথাবার্তা বলুন, টাকা পয়সার ব্যাপারে বলি, জিনিসপত্র নিয়ে আসুন, তারপর তো। তুমি চুপ করো তো বাবা। আচ্ছা, পেয়ে গেল আহামক লোক তো তুমি। স্বামী স্ত্রী কথা বলছে, তার মাঝখানে তুমি কেন ফোরন কাটছো? আরে থেমে যাও কাকা, থেমে যাও, থেমে যাও। ওরা স্বামী স্ত্রীর মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনা করছে, তার মধ্যে তুমি আর নিজের নাকটা ধরিও না, না কিন্তু ভেঙে যেতে পারে। হ্যাঁ, না দেখো, বিশাখা খাটটা এদিকেই থাকবে। একদম না, বলেছি না খাট কোথায় থাকবে। খবরদার বিশাখা, আমি তোমার স্বামী, পতি পরম গুরু। তুমি কিন্তু নরকে যাবে বলে রাখলাম। এই হতচ্ছা, বাড়াবাড়ি করবে না তো। ভেবেছো অন্যর বাড়িতে এসছো বলে আমাকে যা খুশি বলবে আর আমাকে চুপচাপ সহ্য করতে হবে? দেখাচ্ছি মজা। খাট কোথায় থাকবে এক্ষুনি দেখাচ্ছি। এই এখানে ঝাড়ু আছে। ওরে আবার ঝাড়ু কেন? শান্তির মহড়া এই দিচ্ছে, যে, শান্তির মহড়া। আবার ঝাড়ু কেন? পাড়ায় পাড়ায় পাড়ায়। ও, টেবিলের তলায় লুকিয়েছো।
আমরা আছি তাই না ওয়াও বিউটিফুল ও আপনারা ঘর ভাড়া নেবেন তো আপনাদের সাথে পুরুষ কই কথা কার সাথে কইব কি দরকার আমাদের সাথেই কথা বলুন ও, ও। তাই আমাদের গার্জেন ও পরিচয়টা করি আমি হলাম শিল্পী চক্রবর্তী জাপানিজ ডান্সের এক্সপার্ট আর এ হলো
কন্ট্রোল করবেন সেটাই তো ভাড়া। সেই ভাড়া দিয়েই আপনারা বৈতরণী পার হয়ে যাবেন। কিচ্ছু করতে হবে না। মাফ কোনো ভাড়া করবেন লাগবে প্রভু, না। মাফ করবেন। আমরা মর্তের তুচ্ছ জীব, এসব পারমার্থিক ভাড়া আমাদের হবে না। আমাদের লাগবে ক্যাশ, মানে নগদ টাকা, বুঝলেন? টাকা হ্যাঁ, টাকা। খাঁটি টাকা। রজত কাঞ্চন ছুলেই অনন্ত নরকবাস। গৌরব কুপি পাকে ডুবে মরে। আরে তার যে মুক্তির ফল হাতে এনে দেবো, খাবি, খেলে সোজা কইলা। প্রভু আদেশ করুন। কালী ওটাই তো।
নাটকের প্রত্যেক অভিনেত্রী অভিনেতাগণ সবাই রয়েছেন, এখানে বলার কিছু নেই। আপনারা নিশ্চয়ই দেখেছেন কিভাবে কি ধরনের অভিনয়, তাদের ডাক্তারির সঙ্গে সঙ্গে এত ভালো যে তাদের সুন্দর প্রতিভা, মানে এত প্রতিভাটাকে থাকলেই হবে না, সেটাকে প্রস্ফুটিত করিয়ে তোলার জন্য যে একটা মানসিকতা, সেটা এদের মধ্যে অবশ্যই আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু জোরে হাততালি দিন এদের জন্য, জোরে হাততালি দিন। অসম্ভব ভালো একটি উপস্থাপনা। আমি এখানে বলতে পারবো না কাকে ভালো বলবো কাকে খারাপ বলবো, প্রত্যেকের ভালো অভিনয়। আর মূলবাহন মুখার্জি কি আমি বুঝলাম না, আচ্ছা চোট লাগেনি তো যে পড়ে গেছিলেন? হ্যাঁ দেখবেন একটু। হ্যাঁ হ্যাঁ ভূপেন বাবু তো মাঝে মাঝে উনি তামিল বলে পারছিল, কি বুঝলাম না। ঠিক যাই হোক, অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে ভাবা যায় না। আর একখানা জিনিস যেটা আমাদের না বললেই নয়, সেটা হলো গিয়ে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে হবে হচ্ছে কি স্যারকে আর মহেশদাদিকে। মহেশদাদি এতজন ডাক্তারকে একত্রিত করে সাথে করাটা দুটিখানি কথা না। সবার ওপিডি, সবার প্র্যাকটিস ছেড়ে। আর সত্যম কোথায়? যখনই কেউ ছিল না, সত্যম প্রত্যেক জনের হচ্ছে প্রক্সি দিয়ে গেছে। তার জন্য এই দুজন ছাড়া হয়ে উঠতো না। অসংখ্য ধন্যবাদ। একদম ঠিক কথা, দারুণ হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।